আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজের মধ্যে আমরা সূরা মিলাই, কোরআন তিলাওয়াত করি। এই সূরা মিলানোর ক্ষেত্রে কোরআনে কারীমের যে সূরার একটা ধারাবাহিকতা রয়েছে, প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা। এইভাবে এই ধারাবাহিকতা রক্ষা করে নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করা বা সূরা মিলানো সুন্নাত। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই ধারাবাহিকতা রক্ষা করেন না, নামাজের ভিতরে সূরা উল্টাপাল্টা করে ফেলেন, আকপিস করে ফেলেন। যেমন তিনি প্রথম রাকাতে সূরা নাস পড়েছেন, পরের রাকাতে দেখা গেল সূরা ফালাক পড়েছেন। তো প্রথম রাকাতে সূরা নাস পড়েছেন, নাসের পরে তো আর কোনো সূরা নাই, তখন উনি বাধ্য হয়ে সূরা ফালাক অথবা সূরা ইখলাস পড়তে হয়। এইরকম ধারাবাহিকতা রক্ষা কেউ না করেন তাহলে তার নামাজ হবে কিনা। দেখুন, এই ধারাবাহিকতা রক্ষা করা হলো সুন্নত। কেউ যদি ভুল ক্রমে এই ধারাবাহিকতা রক্ষা না করেন তাহলে তার নামাজ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কুরআনের যে জায়গা থেকে সহজ হয় সেখান থেকে তোমরা তিলাওয়াত করো। এই দলিলের ভিত্তিতে তার নামাজ আদায় হয়ে যাবে। তবে এটা ইচ্ছাকৃতভাবে এইরকম করা মাকরুহ। আদ-দুররুল মুখতার কিতাবের মধ্যে এসেছে যে কোনো মানুষ যদি এই ধারাবাহিকতা ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন তাহলে তার নামাজ মাকরুহ হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে এটা হয় তাহলে নামাজ মাকরুহ হবে না, নামাজ আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে এটা করা, এই ধারাবাহিকতা নষ্ট করা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান।